everyone, welcome to our channel Story of My Life. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ব্লগটা ইকো পার্কের উপর হতে চলেছে। আজ কলকাতায় খুব বৃষ্টি হয়েছে, প্রায় আমাদের বাড়ির কাছে অনেকটাই জল জমে গেছে। এরকম একটা বিকেলে ইকো পার্কে যাওয়ার মজাই আলাদা, সেইটা ভেবেই আজকে আমি ইকো পার্কে চলে এলাম। বেশিরভাগই লোকজন গেট নাম্বার 2 থেকে ইকো পার্কে এন্ট্রি নেয়, কিন্তু আজকে আমরা ইকো পার্কে ঢুকবো গেট নাম্বার 4 থেকে। অনেকের মনে প্রশ্ন উঠবে ইকো পার্ক আমরা পৌঁছাবো কি করে। ইকো পার্কে আসার জন্য আপনারা বাস পেয়ে যেতে পারেন এয়ারপোর্ট থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে আপনি ইকো পার্কে আসার ডাইরেক্ট বাস পেয়ে যেতে পারেন, অথবা আপনারা ওলা বা উবের করেও আসতে পারেন, অথবা নিজের গাড়ি থাকলেও আসতে পারেন। গেট নাম্বার 4 এর কাছে পার্কিং এর ব্যবস্থা আছে। পার্কিং এর জন্য 4 হুইলারের চার্জ 50 রুপিস, আর ইকো পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা মাথা পিছু। গেট নাম্বার 4 থেকেই প্রথমেই প্রবেশ করে দেখতে পাবেন 7 ওয়ান্ডার্স, কিন্তু 7 ওয়ান্ডার্স দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এখানেও প্রবেশ মূল্য 30 টাকা মাথা পিছু। গিজা মহাপিরামিড বা কুফুর পিরামিড গিজা গোরস্তানের 3টি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড়। 140 মিটার উঁচু পিরামিডের 3টি প্রধান প্রকোষ্ঠ রয়েছে, আর এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য হচ্ছে 47 মিটার আর উচ্চতায় 8 মিটার। পিরামিডে প্রবেশ করেই দেখতে পেলাম ওয়ালে সুন্দর আর্টওয়ার্ক, আর তার পাশাপাশি একটা মাম্মিও রয়েছে। এটা বেশ ইন্টারেস্টিং। কলোসিয়াম অ্যাম্পি থিয়েটার ইটালিতে রোম শহরে অবস্থিত। এই অ্যাম্পি থিয়েটারে একসাথে 50,000-এর বেশি মানুষজন বসতে পারতেন, এবং এখানে ক্লাসিক্যাল নাটক প্রদর্শন হতো একসময়। তাজমহল, যার আরেক নাম মুমতাজ মহল। তাজমহল হচ্ছে অবস্থিত ইন্ডিয়ার আগ্রাতে। ভালোবাসার প্রতীক হচ্ছে তাজমহল, আর শাহজাহান মুঘল বাদশাহ তার বেগম মুমতাজের জন্য বানিয়েছিলেন তার সমাধির ওপরে এই তাজমহলটা। নেক্সট ওয়ান্ডার হচ্ছে মোয়াই, যেটা পাওয়া যায় চিলির ইস্টার আইল্যান্ডে। প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুট। এখনো পর্যন্ত 900টি মোয়াইয়ের কথা বলা হয়েছে, কিন্তু 394টি পাওয়া গেছে। পেট্রা জর্ডান। জর্ডান পেট্রা শহরটা খুব প্রাচীন একটি শহর, যেটা আসলে পাহাড় কেটে তার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছিল। এই পেট্রা জর্ডান শহরটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। ক্রাইস্ট দ্য রিডিমার বা রিও ডে জেনেরিও স্ট্যাচু, যেটা ব্রাজিলে রয়েছে। রিও ডে জেনেরিও যিশু খ্রিস্টের একটি মূর্তি, যা বিশ্বের বৃহত্তম মূর্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর, মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীর। এর উচ্চতা প্রায় 5 to 8 মিটার এবং দৈর্ঘ্য 88518 কিলোমিটার। 7 ওয়ান্ডার্স দেখতে অনেকটা সময় লেগে গেছে আমাদের, প্রায় ঘন্টা খানেকের ওপরে। ঠিক মতন দেখতে হলে অনেকটা সময় লাগবে। ইকো পার্কে বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন্স পার্ক,
যেখানে বাচ্চারা খুব মজা করে খেলাধুলা করতে পারবে এবং বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিসও রয়েছে। দ্য ফেমাস হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন। ঘুম হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আমরা কলকাতায় বসে ঘুমের টেস্ট পেয়ে গেলাম। ইকো পার্কে আসল টয় ট্রেনও রয়েছে, যেটা 150 টাকা মাথাপিছু টিকিট কেটে আপনি চড়তে পারেন। আপনাকে পুরো ইকো পার্কটা টয় ট্রেনে ঘুরিয়ে দেওয়া হবে। স্টেশনে ঠিক অপোজিটে হচ্ছে মাস্ক গার্ডেন। এখানে বিভিন্ন রকমের মাস্ক রয়েছে। ইকো পার্কের অনেকটা জায়গা ঘিরে আছে রেইন ফরেস্ট। রেইন ফরেস্টটা বেশ সুন্দর। চারিদিকে যতটাই চোখ যাচ্ছে পুরোটাই সবুজে সবুজ দিয়ে ঢাকা। রেইন ফরেস্টের অপোজিটে একটা খাওয়া দাওয়ার দোকান আছে। যদি হাঁটতে হাঁটতে খিদে পায় তাহলে আপনি এখান থেকে খেতেই পারেন। আর একটু এগিয়ে গেলে ঠিক বাঁদিকে মে আই হেল্প ইউ ডেস্ক আছে, আর তার ঠিক বাঁদিকে রয়েছে শাওয়ার এরিয়া, আর ডান দিকে রয়েছে টয়লেট এবং ইকো পার্কের অফিস। শাওয়ার এরিয়া বলতে বোঝায় মিস্ট গার্ডেন। এখানে সারাক্ষণ বৃষ্টি হয়। হ্যাঁ, দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত এখানে শাওয়ার নিতে পারেন আপনারা। আর এইটা হচ্ছে বিষ্ণুপুরের সেরা পোড়ামাটির মন্দির জোড়বাংলা টেম্পল। এটা হচ্ছে রোজ গার্ডেন, কিন্তু এখন কোনো রকম কোনো রোজ নেই। এখন আমরা রয়েছি ইকো পার্কের লেকের সামনে। এখানে ইভিনিং লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। লেকের জলের মধ্যে অনেক বড় বড় ফিশ দেখতে পেলাম আমরা। এই 2 ডেকার ক্রুজটা ইকো পার্কের লেকের একটা রাউন্ড লাগায়, আর 100 টাকা হচ্ছে মাথা পিছু টিকিটের মূল্য। একটা রাউন্ড লাগাতে পুরোটা প্রায় 15 মিনিট মতন লাগে। সানসেটের পর এই 2 ডেকার ক্রুজ রাইডটা খুব ভালো লেগেছে আমাদের। ব্যাকগ্রাউন্ডে খুব ভালো ভালো গান চলছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি এটা পোস্ট করতে পারছি না। ইকো পার্কে কাশ্মীরের শিকার অ্যাভেলেবেল আছে। ক্যামেরায় শিকারের এক ঝলক তুলে ধরলাম আমরা। নাচ গান, তার পাশাপাশি রয়েছে সুন্দর একটা ভিউ আইফেল টাওয়ারের। হ্যাঁ, রাত্রিবেলায় আইফেল টাওয়ারটা আরো সুন্দর লাগছে।
ভিউ অফ ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে খুব ফেমাস একটা ক্যাফে ইকো পার্কের। এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ক্রুজের নিচের পার্টটা। এবার আপনাদের সাথে আমি শেয়ার করছি ক্রুজের ওপরের পার্টটা, যেটা আমাদেরকে উঠতে হবে স্টিলের সিঁড়ি দিয়ে। ডাবল ডেকার ক্রুজের ওপরের পার্টটাও বেশ সুন্দর। 100 রুপিস পার পারসন, ওয়ার্থ ইট। ইকো পার্কে বোটিংয়েরও সুবিধা আছে। আপনারা যদি বোটিং করতে চান তাহলে ইকো পার্কে সেই বোটিংও অ্যাভেলেবেল আছে। ইকো পার্ক অনেকটা বড়, আমরা একদিনে কভার করতে পারিনি। আমরা গেট নাম্বার 2 পর্যন্তই কভার করতে পেরেছি। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ইকো পার্কের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের ফ্যামিলির সাথে না জুড়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।